نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتعد حدود الله فأولئك هم الظالمون. وقال تعالى: ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मुहतरम उलमाए किराम, बुजुर्गान दीन ও আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসল্লিয়ান কিরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং 1447 হিজরি সনের পঞ্চম মাস জুমাদাল উলার প্রথম জুমাতে, আজকের পহেলা জুমাদাল উলার জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারক ধীরে ধীরে সামনে চলে আসছে, অত্যাসন্ন। 4টি মাস পরে রমাদান আসবে। জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, এরপরে রমাদান। তো আর মাত্র 4টি মাস, এরপরে রমাদান শুরু হবে, রমাদান আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি দয়া হচ্ছে, তিনি আমাদেরকে সময় সম্পদ দান করেছেন। সময় সম্পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে বহু সম্পদ আসে যায়, সময় সম্পদ চলে গেলে আর ফিরে আসে না। এটা আল্লাহ তাআলার বিধান। আমরা আমাদের জন্মলগ্ন থেকে যে সময় পার করছি, ক্রমান্বয়ে আমাদের সময়গুলো আমাদের জীবন শেষ হতে চলেছে। আমাদের জীবনের সময় বাড়ে না, বরং কমে।
জীবন বড় হয় না, জীবন ছোট হয়। হায়াত দীর্ঘ হয় না, হায়াত খাটো হয়। যত দিন যাবে, যত দিন, সময়, মাস, বছর, সপ্তাহ আমরা পার করব, অতিবাহিত করব, তাতে আমি মৃত্যুর খুব কাছাকাছি। জীবনকে আল্লাহর দ্বীনের রঙে রঙিন করা, আল্লাহর রঙে রঙিন হওয়ার মধ্য দিয়ে বর্ণাঢ্য জীবনটাকে শেষ করা, এটা সাফল্যের আলামত। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিবগাতাল্লাহ আই আলজিমু সিবগাতাল্লাহ, আল্লাহর রঙকে আঁকড়ে ধরো। আল্লাহর কি আবার রং আছে? হ্যাঁ, আল্লাহর রং আছে। আল্লাহর রং কেমন? যেগুলোকে আমরা রং বলে জানি, এখানে সেই রং উদ্দেশ্য নয়। আল্লাহর রং হচ্ছে তাকওয়া। আল্লাহর রং হচ্ছে পবিত্র জীবনযাপন করা। আল্লাহর রং হচ্ছে আল্লাহর নাফরমানি মুক্ত জীবন, অশ্লীলতা মুক্ত জীবন, জিনা ব্যভিচার মুক্ত জীবন, কুদৃষ্টি মুক্ত জীবন, হারাম উপায়ে উপার্জন মুক্ত জীবন। এগুলো হচ্ছে আল্লাহর রং, এগুলো হচ্ছে আল্লাহর দ্বীন, এগুলো আল্লাহ তাআলার বিধান। আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো। আল্লাহর রংকে আঁকড়ে ধরার অর্থ হলো আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো। কোথায়? জীবনের সব ক্ষেত্রে। আল্লাহর রংকে আঁকড়ে ধরবো কোথায়? তো আল্লাহ বলেন, জীবনের সব ক্ষেত্রেই আমার রং। তোমার জীবনের কোনো একটা মুহূর্ত যেন আমার রঙের বাইরে অতিবাহিত না হয়, আমার হুকুমের বাইরে অতিবাহিত না হয়। আমার আদেশের বিপরীতে, আমার নাফরমানির সাথে, যা আমি অপছন্দ করি, তার সাথে যেন তোমার জীবনের একটা মুহূর্ত ব্যয় না হয়। এটা হচ্ছে আমার রং। এই রংকে আঁকড়ে ধরো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকুম, চারটি স্বভাব যদি তোমার মধ্যে থাকে, দুনিয়া না পেলেও তুমি অনেক বড় ধনী। দুনিয়াতে সম্পদ, সম্মান, পদমর্যাদা, এগুলোর কোনো সম্মান তুমি গ্রহণ করতে পারো নাই, এগুলো তোমার জীবনে আসে নাই। কিন্তু চারটি গুণ তোমাকে আল্লাহ তাআলা অর্জন করার সৌভাগ্য দান করেছেন। তুমি দুনিয়াতে কিছু না পেলেও, এবং তোমার প্রাপ্তির খাতা দুনিয়া দৃষ্টিতে শূন্য হলেও, রব্বুল আলামিনের কাছে তুমি অনেক বড় প্রাপ্তির অধিকারী। আরবাউন ইযা কুন্না ফীকুম, চারটি গুণ তোমার মধ্যে যদি থাকে, আরবাউ খিসাল, এর মধ্যে একটা হচ্ছে আমানতদারিতা। আল আমানা, আউফু ইযা উমিনতুম, যখন তোমার কাছে আমানত রাখা হয় তো সেটা পূরণ করো। তো আমানত এক ব্যাপক শব্দ, জীবনের সব ক্ষেত্রে এই শব্দের প্রচলন আছে। অর্থে আমানত, আল্লাহর দ্বীন পালনে আমানত, আল্লাহর দেয়া জীবনে আমানত রক্ষা করা, আল্লাহর তরফ থেকে দেয়া সন্তানাদির জীবনে আমানতকে রক্ষা করা, সন্তানদেরকে সঠিকভাবে পরিপালন করা, সন্তানের ব্যাপারে সচেতন থাকা, সন্তানের যাদের সাথে উঠা বসা করে তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা, যে আমার সন্তান অন্যায়ভাবে, আমার সন্তান কোনো বকে যাওয়া কোনো ছেলে মেয়ের সাথে আমার সন্তান উঠা বসা করে কিনা, সন্তানের বন্ধু বান্ধব কারা, কাদের সাথে আমার সন্তান চলে, আমার মেয়েটা কাদের সাথে উঠা বসা করে, আমার মেয়ে কোনো হিন্দুর সাথে উঠা বসা করে কিনা, আমার মেয়ে কোনো মুশরিকের সাথে উঠা বসা করে কিনা, আমার মেয়ে কোনো মুশরিকের ফাঁদে পা দিয়েছে কিনা, হারাম রিলেশনে ব্যস্ত কিনা, আমার সন্তান হারাম রিলেশন আছে কিনা, এগুলোর ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা, খোঁজ খবর রাখা, এটা আমানতদারিতার অন্তর্ভুক্ত।
সন্তান জন্ম দেওয়ার পর সন্তানকে ছেড়ে দেওয়া, সন্তানের দিনদারি, সন্তানকে নেক বানানোর চিন্তা ফিকির না রাখা, এটা আমানতের খেয়ানত, যে আল্লাহ প্রদত্ত আমানতের খেয়ানত। সন্তানকে সঠিক রাস্তাতে হেদায়েতের পথে না আনতে পারা, হেদায়েতের পথের পথিক তাকে না বানিয়ে দেওয়া, আল্লাহ এবং তার রসুলের সাথে সম্পৃক্ত না করে দেওয়া, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকিয়ে না দেওয়া, এটা আমানতদারিতার খিলাফ, এটা খিয়ানত আল্লাহর সাথে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন, কোরআন বলে তোমাদের সম্পদ, যত ধরনের সম্পদ তোমাদেরকে আমি দিয়েছি, সবগুলোতে তোমাদের জন্য পরীক্ষা আছে। তোমাদের সন্তানাদিও পরীক্ষা। সন্তানকে সঠিক পরিচর্যা করতে পারলে পরীক্ষায় উত্তীর্ণ। আর সন্তান যদি আমাকে দিন পালনে ভীরু বানিয়ে দেয়, সন্তান যদি আল্লাহর হুকুম বাস্তবায়নে আমাকে বাধা দেয়, আমার সন্তান যদি দিন পালনে বিঘ্নতা সৃষ্টি করে, তো আমার এই সন্তান আমার জন্য দুর্ভোগের কারণ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, এমন সন্তান থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই যে সন্তান আমার আখিরাতে সুনাম করার পরিবর্তে আমার জন্য অমর্যাদার কারণ হবে, বদনামের কারণ হবে, দুর্ভোগের কারণ হবে, তার কারণে আমি যন্ত্রণা ভোগ করব, এমন সন্তান থেকে আমি আপনার কাছে পানাহ চাইছি। সন্তানকে যদি আমি করতে পারি, তাহলে আমার সন্তান তো আমার জন্য দুর্ভোগের কারণ হবে না। মুসলমানদের সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, এই ছেলে মেয়েদের ব্যাপারে খোঁজ খবর রাখা, এদের বন্ধু বান্ধব কাদের সাথে মিশছে, সঠিক দিনের উপর আছে না নাই, অমুসলিমদের বহু চক্রান্ত, এদেশের মুসলমানদেরকে নিয়ে অমুসলিমদের অনেক চক্রান্ত চলছে, মুসলমানদের সন্তানদেরকে নিয়ে অমুসলিমদের বহু চক্রান্ত চলছে, মুসলমানদের মেয়েদের ইজ্জত সম্ভ্রমকে নষ্ট করে অনৈতিক এক প্রজন্ম যেন মুসলমানরা রেখে যায়, আদর্শহীন এবং অপবিত্র জীবনের অধিকারী প্রজন্ম মুসলমানরা যেন রেখে যায়, এই জন্য অমুসলিমরা, মুশরিকরা বসে নাই, বিভিন্ন ট্যাব, বিভিন্ন ফাঁদে ফেলে মুসলমান মেয়েদেরকে, মুসলমান ছাত্রীদেরকে, মুসলমান স্টুডেন্টদেরকে বিভিন্ন হারাম রিলেশনে, তাদের ফাঁদে পা দিয়ে হারাম রিলেশনে অভ্যস্ত হচ্ছে। আর তাদের টার্গেট হচ্ছে মুসলমানদের মেয়েদের সতীত্বকে নষ্ট করে দেওয়া, দর্শনের মাধ্যমে, জিনা ব্যভিচারের মাধ্যমে মুসলমানদের সন্তানদের সম্ভ্রমকে নষ্ট করে যেন মুসলমানদের মেয়েরা অনৈতিক হয়, নষ্ট হয় এবং তাদের জীবন যেন কলুষিত হয়, অপবিত্র হয়, সেই ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র কট্টর হিন্দুত্ববাদী সংগঠন, যাদেরকে হিন্দুরাও পছন্দ করে না, সনাতনী হিন্দুরা, ইসকন, এরা অখণ্ড ভারতের দাবি করে, এরা দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, দেশের জনগণকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। এরা চায় মুসলমানদের, এদের টার্গেট মুসলমান মেয়েদেরকে তারা অক্ষত রাখবে না, বিভিন্ন ট্যাপে ফাঁদে ফেলে দিয়ে মুসলমানদের মেয়েদেরকে রিলেশন করে তাদের সাথে হারাম উপায়ে তাদের সতীত্ব নষ্ট করে দিবে। এই ষড়যন্ত্রে তারা হাজার হাজার মেয়েদের সতীত্ব অলরেডি নষ্ট করে দিয়েছে। এই দেশে ভারতের পার্লামেন্টে এই বিল পাস হয়েছে, শারীরিক সম্পর্ক মানেই ধর্ষণ নয়, শারীরিক সম্পর্ক মানেই ধর্ষণ নয়। তার মানে একজন ভারতীয় মুসলিম তরুণী যদি ধর্ষণের শিকার হয়, এফআইআর করতে পারবে না, থানায় যেতে পারবে না। কেন? রাষ্ট্রীয়ভাবে আইন শারীরিক সম্পর্ক মানেই ধর্ষণ নয়, এই আইন তারা পাশ করেছে। মুসলমানদের সন্তানদের ইজ্জত আবরু নষ্ট করবে, আর তারা প্রতিবাদও করতে পারবে না, প্রতিবাদ করার রাস্তাকে বন্ধ করে দিয়েছে আইন করে। তাদের টার্গেট এদেশের মুসলমান নারীদেরকেও, এবং মুসলমান নারীদেরকে যেন
তাদের মুশরিকদের সাথে বিবাহ দেওয়া হয়। তারা এ ব্যাপারে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মসজিদের খতিবদেরকে হুমকিও দিচ্ছে, চিঠিও দিচ্ছে। সম্প্রতি এক খতিবকে অপহরণ করা হয়েছিল টঙ্গীর, উনি বেঁচে ফিরেছেন, ওনার উপর অত্যাচার করা হয়েছে, তাকে গুম করে ফেলা হয়েছিল। একজন খতিব এদেশে কতটা অনিরাপদ সত্য উচ্চারণ করার কারণে, বলিষ্ঠ কণ্ঠে হক বলার কারণে। অথচ এটা নিয়ে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই যে একজন দেশের খতিব, একটা মসজিদের খতিব, এটা সম্মানের সর্বোচ্চ জায়গাতে অধিষ্ঠিত একজন ব্যক্তিকে, দেশের সুনাগরিককে, আদর্শ নাগরিককে এভাবে অপহরণ করে নিয়ে যাওয়া হলো। এটার পেছনে তদন্ত ইত্যাদি এগুলোর ব্যাপারে কোনো মাথা ব্যথাই নেই তাদের। মিডিয়া এগুলোকে কভারেজ করছে না। আজকে যদি একজন পুরোহিতকে, একজন হিন্দুদের কোনো পুরোহিতকে যদি এভাবে গুম করে ফেলা হতো, তাহলে আমেরিকায় আওয়াজ উঠত, আমেরিকার পার্লামেন্টে আওয়াজ উঠত যে এদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়, এদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার। অথচ সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা এখানে নির্যাতনের শিকার হচ্ছি। এদেশ